দিদিভাইয়ের চ্যানেলে এখানে ওয়াচ টাইম দেখাচ্ছে কত ঘন্টা, 1358 ঘন্টা। তার মানে 1358 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই চ্যানেলে। কিন্তু আর্ন অপশনে যখন আমি ক্লিক করবো না, এখানে দেখাবে দেখো 660 ঘন্টা ওয়াচ টাইম। তো এইবারে তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আসছে যে এই যে ওয়াচ টাইমটা এখানে যে দেখাচ্ছে 660 ঘন্টা যে ওয়াচ টাইম, এটা যে দেখাচ্ছে, তাহলে এটা কি জন্য দেখাচ্ছে? দিদিভাই তো শর্ট ভিডিও আপলোড করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সকলেই প্রশ্ন করো যে ওয়াচ টাইম তোমরা সহজে কিভাবে কমপ্লিট করবে। আজকে একটি চ্যানেলের সাথে তোমাদেরকে পরিচয় করি। দেখো দিদিভাই মোটামুটি কদিন কাজ করছো দিদিভাই এটাতে? 3.5 মাস। 3.5 মাস। তো এই যে দিদিভাই চ্যানেলটি কাজ করছে, দেখো 1490 সামথিং সাবস্ক্রাইবার, ঠিক আছে চ্যানেলটাতে। তো দিদিভাই চ্যানেলের নাম হচ্ছে তনিমা কমেডি শর্টস। তো দিদিভাই সবার প্রথম পরিচয় দিয়ে দিক। তো দিদিভাই বলো তোমার নাম কি, তুমি কোথা থেকে এসছো? আমার নাম তনিমা, আমি এসেছি সুন্দরবন, ওয়েস্ট বেঙ্গল সুন্দরবন থেকে এসছো। তো হঠাৎ করে ইউটিউবে তোমার কাজ করার কি করে ইন্টারেস্ট জাগলো বা ইন্টারেস্ট কি করে আসলো সেটা বলো। কি করে ভাবলে, বা কারোর ভিডিও দেখেছো তারপরেই তো মনে হচ্ছে যে ইউটিউবে আসবে? না ভিডিও না, মানে এটা দেখেছি হঠাৎ করে যে ইচ্ছে মনে হলো তাই। এটাই কি প্রথম চ্যানেল তোমার? হ্যাঁ এটা আমার প্রথম, এটাই প্রথম চ্যানেল। তো দিদিভাই একটা প্রশ্ন করেছিল যে এই চ্যানেলে শর্ট ভিডিও আমি করি, তো সেখানে আমি ওয়াচ টাইম কিভাবে পূরণ করব। তো শর্ট ভিডিও চ্যানেলে কিভাবে ওয়াচ টাইম পূরণ করবে জানতে হলে আজকে ভিডিওটা তোমাদের দেখতে হবে। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো, কমেন্ট করো এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো। আর আরেকটা জিনিস হচ্ছে, এই দিদিভাই যেরকম এসছে, তোমরাও যদি আসতে চাও আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। আর দেখো প্রত্যেকটা বিষয়ে আমার চ্যানেলে ভিডিও থাকে, ভিডিও দেখে তোমরা সলভ করবে। তাও যদি বুঝতে না পারো আমার সাথে হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করবে। আর পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য আমি অবশ্যই ফিস নিয়ে থাকি। তো চলো আর বেশি মধ্যে সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো আমি সবার প্রথম চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে গিয়ে এখানে আমি অ্যানালিটিক্স অপশনে ক্লিক করব। অ্যানালিটিক্স অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা দেখবো যে ওয়াচ টাইম। দেখো দিদিভাইয়ের চ্যানেলে এখানে ওয়াচ টাইম দেখাচ্ছে কত ঘন্টা, 1358 ঘন্টা। তার মানে 1358 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই চ্যানেলে। কিন্তু আর্ন অপশনে যখন আমি ক্লিক করবো না, এখানে দেখাবে দেখো 660 ঘন্টা ওয়াচ টাইম। তাহলে এই যে 660 ঘন্টা যে ওয়াচ টাইম দেখাচ্ছে, ওখানে 1300 ঘন্টা ওয়াচ টাইম দেখাচ্ছে, এটা কেন অ্যাড হচ্ছে না? কারণ শর্ট ভিডিও চ্যানেলে যে আমরা শর্ট ভিডিও আপলোড করি, এখান থেকে আমাদের ভিউজ কাউন্ট হয়, ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হয় না, ঠিক আছে। তো এইবারে তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আসছে যে এই যে ওয়াচ টাইমটা এখানে যে দেখাচ্ছে 660 ঘন্টা যে ওয়াচ টাইম, এটা যে দেখাচ্ছে, তাহলে এটা কি জন্য দেখাচ্ছে? দিদিভাই তো শর্ট ভিডিও আপলোড করে। দিদিভাই কিন্তু দিদিভাইয়ের চ্যানেলে লাইভ করে, তাই তো? লাইভ কদিন মানে কটা করে করো দিনে? 2 টাইম করি। 2 টাইম করো। কতক্ষণ করে করো? 2 ঘন্টা। আর এই যে লাইভটা কতদিন হলো করছো? 1-1.5 মাস হবে। 1-1.5 মাস হবে। তো সেখান থেকে দিদিভাইয়ের কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে, কারণ দিদিভাই কিন্তু লং ভিডিও বেশি আপলোড করেনি, এখানে কিন্তু লাইভ করেছে। তোমাদের অনেকেরই মনে থাকে, প্রশ্ন থাকে যে লাইভ করলে কি ওয়াচ টাইম কমপ্লিট হয়? এখানে দেখো দিদিভাইয়ের চ্যানেলে ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে। আর অনেকে বলো যে লাইভ করার পরে যে ভিউজটা হয় সেখান থেকে নাকি ওয়াচ টাইম হয়। অ্যাকচুয়াল ওটা কিন্তু নয়। লাইভ করার পরেও যে ওয়াচ টাইমটা হয় সেটা তো অ্যাড হয়, আর লাইভ চলাকালীন যে শর্ট ফিডে লাইভ চলছে সেই ওয়াচ টাইমটাও কিন্তু ইউটিউব কাউন্ট করে, ঠিক আছে। এখানে ধৈর্য রাখবে, সময় রাখবে, এখানে আপডেট হতে কিন্তু সময় লাগবে, ঠিক আছে। তো যাই হোক, তোমরা লাইভ কিভাবে করবে সেটা আমি তোমাদের দেখাই। দেখো এখানে তোমরা ইউটিউবে চলে যাবে, ঠিক আছে। ইউটিউবে গিয়ে এখানে প্লাস আইকনে তোমরা ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে তোমরা পেন আইকনে ক্লিক করবে, ঠিক আছে। পেন আইকনে ক্লিক করার পরে এখানে থাম্বনেল দেবে। আচ্ছা, লাইভ এখন অনেকেই করো যে কোন ফটো আটকে স্ক্রিনের মধ্যে ফটো দিয়ে সেখানে তোমরা লাইভে চলে আসো। আবার অনেকে কি করো, নাইট লাইভ চালিয়ে দাও, 2 ঘন্টা 3 ঘন্টা লাইভে থাকো, ফেস দেখাও, তারপরে তোমরা সারা রাত লাইভটাকে অন করে দাও। এতে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না, রিউজড কন্টেন্ট আসবে, ঠিক আছে। তো যাই হোক, এখানে আপলোড থাম্বনেল অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে কোনো একটা ফটো দিয়ে দেবে। তো চলো দিদিভাইয়ের এই ফটোটাই দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, দিদিভাইয়ের যে এই ফটোটা আমি সিলেক্ট করছি, এখানে কিন্তু দেখো ফটোটা কিন্তু পুরোটা আসছে না। তোমরা যখন লাইভ করবে তখন যে থাম্বনেলটা দেবে, তোমরা এইভাবে ভিডিও শুট করবে বা ফটো শুট করবে, ঠিক আছে। সরি, এইভাবে তোমরা ফটোটা শুট করবে, এইভাবে সোজাভাবে ফটোটা শুট করবে না লাইভের থাম্বনেলের জন্য। তো যাই হোক, এখানে সেভ করে দিলাম। করে দেওয়ার পর এখানে টাইটেল দেবে। এই যে টাইটেলটা আছে এটাকে কেটে দেবে, ঠিক আছে। কেটে দিয়ে এখানে তোমরা লিখবে চলে এসো বন্ধুরা গল্প করি, বা চলে এসো সবাই, ঠিক আছে। তো চলে এসো এরকম আমি একটা দিয়ে দিলাম। দিয়ে ভিজিবিলিটি পাবলিক থাকবে, ঠিক আছে। ভিজিবিলিটি পাবলিক করবে। এরপরে যাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে তারা অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবে। এখানে অপশন দেখবে তোমরা মনিটাইজেশন বলে, ওটাকে অন করতে হবে, নাহলে কিন্তু লাইভে মনিটাইজেশন অন হবে না। ক্লিয়ার হলো? এরপরে ব্যাক করছি। ব্যাক করে যাওয়ার পরে এখানে তোমরা ভিজিবিলিটি পাবলিক রাখবে।
অডিয়েন্স অপশন আছে একটা, হ্যাঁ অডিয়েন্স অপশনটাকে তোমরা নো সেট দিস চ্যানেল বা নো ইটস নট মেড ফর কিডস এটা করবে, ঠিক আছে। এইটাতে যেহেতু দিদিভাই চ্যানেলের সেটিং এসেও করা আছে তাই জন্য বাই ডিফল্ট এটা সেট হয়ে আছে, দিদিভাইকে আর কিন্তু কিছু করতে হবে না। কিন্তু তোমাদের চ্যানেল যাদের সেটিং এসেও করা নেই তারা কিন্তু এটাকে অবশ্যই নো ইটস নট মেড ফর কিডস করবে, আর একটা আছে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও ওভার 18 এইটাকে করে দেবে, ঠিক আছে। ক্লিয়ার হলো? ব্যাক করবে, ব্যাক করার পরে এরপরে গো লাইভ অপশনে ক্লিক করবে, লাইভ অন হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে তোমরা লাইভ করতে পারো, লাইভ করে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে মনিটাইজেশন খুব তাড়াতাড়ি পেতে পারবে। আরেকটা জিনিস দেখো, এইখানটায় তোমাদের অনেক লাইভ দেখবে শিডিউল হয়ে আছে, তো তোমরা এটাকে কি করবে, এই যে ক্লিক করবে, করে এখান থেকে এই ডিলিট করে দেবে, ঠিক আছে। এখানটায় ক্লিক করে ডিলিট করে দেবে, তাহলে শিডিউল হয়ে থাকবে না, শিডিউল করবে না, ডিরেক্ট তোমরা পাবলিক করে লাইভে চলে আসবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই ওয়াচ টাইম কমপ্লিট করতে পারো। আর কিভাবে ওয়াচ টাইম কমপ্লিট করবে, আর হচ্ছে তোমরা যারা লং ভিডিও করো তাদের ভিডিও লেন্থ বাড়াতে হবে, অন্তত মিনিমাম তোমরা 8 থেকে 10 মিনিট রাখবে, তারপরে লেন্থ তোমরা বাড়াবে ম্যাক্সিমাম যত খুশি। অনেকে যখন লং ভিডিও আপলোড করো তোমাদের একটা ধারণা থাকে তোমরা 2 থেকে 3 মিনিট যদি ভিডিও করো তাহলে সেক্ষেত্রে তোমাদের নাকি অ্যাভারেজ ভিউ ডিউরেশন ভালো পাবে, অডিয়েন্স নাকি বেশিক্ষণ দেখবে, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। এখানে কিন্তু আরো অ্যাভারেজ ভিউ ডিউরেশন তোমাদের কমে আসবে, সেখান থেকে কিন্তু তোমাদের ওয়াচ টাইম কমপ্লিট করা খুব মুশকিল হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা জিনিস, এই যে দিদিভাই চ্যানেলে যে ভুলটা করছে সেটাও আমি একটুখানি মেনশন করে দিই। দিদিভাইয়ের ভিডিওতে কিন্তু ভালো পরিমাণে ভিউজ আসছিল, তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই যে শর্ট ভিডিওতে ক্লিক করছি, এই যে মোস্ট ভিউ, এখানে দেখো 7000, 5000, 4900 এখানে ভালো ভিউজ আসছিল। তো দিদিভাই কি করেছে, মিক্সড করে দিয়েছে, কমেডি করছে প্লাস আবার কি করছে, লিপসিং করছে। তোমরা কিন্তু এরকম করবে না, দিদিভাইকে অলরেডি আমি বারণ করে দিয়েছি, তো তোমরা কিন্তু এরকম করবে না, ঠিক আছে। এরকম করলে তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না প্রপার। আর এই যে তুমি যে লাইভ গুলো করেছো এই লাইভ গুলোতে টাইটেল প্রত্যেকটা এডিট করে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তোমাদেরও যাদের আছে, এই যে 3 ডটে একটা আমি চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি, এই যে 3 ডটে ক্লিক করবে, এডিট অপশনে ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পরে যে লাইভ গুলো সেম এরকম আছে, দেখো কোনো থাম্বনেল দাওনি তুমি, হ্যাঁ, তো এখানে পেন আইকনে ক্লিক করবে, করে একটা থাম্বনেল দেবে, ঠিক আছে। আলাদা আলাদা ফটো দিতে হবে, ঠিক আছে, আলাদা আলাদা ফটো দেবে। তো এই ধরো এই ফটোটা আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ, দিয়ে ডান করবে। ডান করে এখান থেকে তোমাদের এই যে এইখানে ডেসক্রিপশনটা তুমি আলাদা দিয়েছো, কিন্তু টাইটেলটাও তো তোমাকে আলাদা লিখতে হবে, সব কাটবে, ঠিক আছে। কেটে এখানে চলে এসো সবাই, চলে এসো সবাই বন্ধুরা, ঠিক আছে, চলে এসো বন্ধুরা দিয়ে দিলে, দিয়ে এখানে সেভ করে দেবে। এইভাবে কিন্তু প্রত্যেকটা লাইভে তোমাকে থাম্বনেল এবং টাইটেল আলাদা আলাদা করে দিতে হবে, না হলে কিন্তু এখন মনিটাইজেশনের প্রবলেম আসছে। অনেকেই এরকম করেছে এবং রিউজ কন্টেন্ট তাদের চ্যানেলে এসছে, আমি মনিটাইজ করে দেওয়ার পরে তাদের চ্যানেলে কিন্তু ভায়োলেশন অফ মনিটাইজেশন পলিসি এসছে। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা থাম্বনেল দিতে হবে, আলাদা আলাদা ফটো দিতে হবে, বাড়িতে গিয়ে কিন্তু একটা করে করে চেঞ্জ করে নেবে, ঠিক আছে। আশা করছি তোমরাও বুঝতে পারলে। তোমাদের চ্যানেলেও যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে বা তোমরাও ধরো এরকম ভাবে লাইভে দেখো একই ফটো একই থাম্বনেল এবং একই টাইটেল দিয়ে রেখেছো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলেও কিন্তু প্রবলেম আসবে, ঠিক আছে। তো যাই হোক, বলো তোমার চ্যানেল নিয়ে যদি কিছু তুমি বলতে চাও তুমি বলতে পারো। আর এখানেই আমি শেষ করছি ভিডিও, তুমি বলো তোমার চ্যানেল নিয়ে তুমি কি বলতে চাও, সবাইকে বলো যে তোমার চ্যানেল। আমার চ্যানেল নিয়ে আমি বলতে চাই, সব বন্ধুরা আমাকে বন্ধু করে নাও, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর তুমি এখন থেকে কি ভিডিও দেবে, কমেডি ভিডিও দেবে? কমেডি ভিডিও দেবো। তো দিদিভাই চ্যানেলটা তোমরা ভিজিট করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে দিদিভাইকে সাপোর্ট করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।